জগন্নাথ মন্দির, মাসিবাড়ি গুন্ডিচা টেম্পল, বৌদ্ধ টেম্পল, সোনার গৌরাঙ্গ, গুপ্ত বৃন্দাবন, ওঙ্কারেশ্বর মন্দির, চণ্ডী মন্দির, দেবতারিণী কুণ্ড। ওয়েলকাম ফ্রেন্ডস, দুপুরে পুরীর সমুদ্রে স্নান করা হলো। এখন যাচ্ছি পুরীর জগন্নাথ মন্দিরের দিকে। এখান থেকে জগন্নাথ মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। চলে আসলাম আবার জগন্নাথ মন্দিরের সামনে। জয় জগন্নাথ দেব। এখানে জায়ান্ট স্ক্রিনে লাইভ টেলিকাস্ট হচ্ছে। মন্দিরে ঢোকার এটাই হলো মেন গেট। এটা সিংহদ্বার, পূর্ব দিকে মুখ করা আছে এই গেট। সামনে ওটা হচ্ছে অরুণা স্তম্ভ, একটা পাথর দিয়ে তৈরি করা। এই স্তম্ভে সূর্য দেবতার সারথি অরুণার মূর্তি রয়েছে। মন্দিরে তিন দিকে আরো তিনটি দরজা আছে, সেগুলো হলো হস্তিদ্বার, ব্যাঘ্রদ্বার, অশ্বদ্বার। এনারা এখানে ছবি তুলছেন। অনেক পুণ্যার্থীরা প্রভু জগন্নাথ দেবের দর্শন করে ফিরে আসছেন। পুরীর জগন্নাথ মন্দির কে নির্মাণ করিয়েছিলেন, কবে নির্মাণ করিয়েছিলেন তা এখনো সঠিকভাবে জানা যায়নি। তবে কিছু নথি থেকে জানা গেছে অবন্তী রাজা ইন্দ্রদুম্ন পুরীতে জগন্নাথের প্রধানমন্ত্রী তৈরি করিয়েছিলেন 318 খ্রিস্টাব্দে। পুরীর এই বর্তমান মন্দিরটি তৈরি করেছিলেন রাজা যযাতি কেশরী 949 থেকে 959 মধ্যে। জয় জগন্নাথ দেব। তারপর মন্দিরটি পুনর্নির্মাণ করিয়েছিলেন পূর্ব গঙ্গা রাজবংশের প্রথম রাজা অনন্ত বর্মন, তার রাজত্বকালে 1112 খ্রিস্টাব্দের সময়। আর মন্দিরটির সম্পূর্ণরূপে নির্মাণের কাজ শেষ হয়েছিল অনন্ত বর্মনের পুত্র অনঙ্গ ভীমের রাজত্বকালে 1190 থেকে 1198 খ্রিস্টাব্দের মধ্যে। এই দিনের বেলাও মন্দিরে ঢোকার কি লাইন! ভাবছি এখন আর মন্দিরে প্রবেশ করবো না, রাতে এসে মন্দিরে ঢুকবো। এখন লোকাল সাইট সিনগুলো একটু দেখে নেব। প্রভু জগন্নাথ হল বিষ্ণুর একটি রূপ দেবতা। এই পুরীর আগে নাম ছিল পুরুষোত্তম নগরী, একে শ্রীক্ষেত্রও বলা হতো। পুরী ভারতের 4 ধামের মধ্যে একটি ধাম, সেগুলো হলো বদ্রীনাথ, জগন্নাথ পুরী, রামেশ্বরম, দ্বারকা। মন্দিরের চূড়ায় পতাকা উঠছে, সুন্দর লাগছে দেখতে। প্রতিদিন সূর্যাস্তের আগে এই পতাকা পরিবর্তন করা হয়। গুগল ম্যাপের সাহায্যে মন্দিরের অবস্থানটা দেখে নিচ্ছি। এই মন্দিরের মুখ পূর্ব দিক করা আছে। হোটেলে ফিরে বাইক নিয়ে এখন যাচ্ছি জগন্নাথ দেবের মাসিবাড়ি গুন্ডিচা টেম্পল। হোটেল থেকে দূরত্ব প্রায় 3 কিলোমিটারের মতো। নমস্কার বন্ধুরা, আজ 11ই অক্টোবর 2024 শুক্রবার, কল্যাণী থেকে পুরী বাইক ট্রিপের আজকে আমাদের দ্বিতীয় দিন। এটা হলো দ্বিতীয় দিনের সেকেন্ড পার্ট। চলে আসলাম পুরীর মেডিকেল চক। ওপারটা আছে জগন্নাথ হাসপাতাল, বাদিকে জগন্নাথ মন্দির, এটা হচ্ছে গ্র্যান্ড রোড, ডান দিকে মাসিবাড়ি গুন্ডিচা টেম্পল। আমরা ওদিকেই যাব। পুরীর গ্র্যান্ড রোডের উপর দিয়ে যাচ্ছি। সামনে দেখা যাচ্ছে গুন্ডিচা মন্দিরের সিংহদ্বার। প্রতি বছর রথযাত্রার সময় জগন্নাথ মন্দির থেকে প্রভু জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রাকে রথে চাপিয়ে এই রাস্তার উপর দিয়েই সামনে ওই গুন্ডিচা মন্দির পর্যন্ত নিয়ে আসা হয়। পুরীর জগন্নাথ মন্দির থেকে এখানকার দূরত্ব প্রায় 2.5 কিলোমিটার। চলে আসলাম প্রভু জগন্নাথ দেবের মাসির বাড়ি গুন্ডিচা টেম্পলের সামনে সিংহদ্বারের দরজায়। এখানে এসে জানতে পারলাম এই মন্দির সবসময় বন্ধ থাকে, কেবলমাত্র রথযাত্রার সময় খোলা থাকে। গুন্ডিচা মন্দিরের সামনের চারপাশটা একটু দেখে নিচ্ছি। টোটো, গাড়ি, কার সব দাঁড়িয়ে রয়েছে। এখানে অনেক হোটেলও আছে। এটাই গ্র্যান্ড রোড। এখান থেকে সামনে 2.5 কিলোমিটার দূরে আছে শ্রী জগন্নাথ মন্দির। এটা আমাদের বাইক টিভিএস অ্যাপাচি। রথযাত্রার সময় যখন প্রভু জগন্নাথ দেব, বলরাম বা বলভদ্র, সুভদ্রা দেবী যখন এখানে আসেন, তখন এই মন্দিরে 7 থেকে 9 দিন ধরে পুজো হয়। তখন এটাই হয়ে যায় মেন মন্দির এবং সব ভক্তরা এখানেই পুজো করেন। প্রতি বছর আষাঢ় মাসের শুক্ল তিথিতে দ্বিতীয়াতে রথ শুরু হয় আর পুরোযাত্রা হয় দশমীতে। পুরীতে প্রভু জগন্নাথ দেবকে কেন্দ্র করে 4টে বড় উৎসব হয়।
রথযাত্রা, চন্দনযাত্রা, স্নানযাত্রা আর নবকালের উৎসব। সামনে ওটা মাসিবাড়ি গুন্ডিচা টেম্পেলে যাবার আরেকখানা দরজা, নাকাচানা দ্বার। আমাদের কল্যাণী টু পুরী বাইক ট্রিপের পূর্বের 3টি এপিসোডের লিঙ্ক এই এপিসোডের ডেসক্রিপশনে দেওয়া আছে। দেখতে থাকো বন্ধুরা, সঙ্গে থাকো এক্সপেডিশন নন উইথ রাজ। গুন্ডিচা টেম্পল থেকে এখন আমরা যাচ্ছি বুদ্ধিস্ট টেম্পলের দিকে। দূরত্ব প্রায় 2.5 কিলোমিটার। বুদ্ধিস্ট টেম্পলটা অবস্থিত পুরী রেলওয়ে স্টেশনের কাছাকাছি। চলে আসলাম বুদ্ধিস্ট টেম্পল। এখন প্রবেশ করছি। এটা ছোটখাটো একটা মনাস্ট্রি। বাদিকে শিল্পীরা শিল্পের কাজ করছেন, ভাস্কর্য তৈরি করছেন, পাথরের মূর্তি বানাচ্ছেন। ছোটখাটো কুটির শিল্প, পাথরের উপর বিভিন্ন নকশা করে মূর্তি বানাচ্ছেন। মূর্তিগুলো পরে বিক্রি করা হয়। কাঠের উপরে মূর্তি বানায়। কি সুন্দর তাদের নৈপুণ্য শিল্পের কাজ। এখানে নতুন শিল্পীদের শিল্পকলার প্রশিক্ষণও দেওয়া হয়। তারাও এখানে মূর্তি বানান। বুদ্ধিস্ট টেম্পল জাপানি টেম্পলের আদলে তৈরি ছোটখাটো মনাস্ট্রি। সিঁড়ি দিয়ে উপরে উঠে আসলাম মন্দিরের ঠিক সামনে। চারদিকটা একটু দেখে নিচ্ছি। সামনে রাস্তা, পুরী স্টেশন রোড। মন্দিরের ভেতরে সোনালী রঙে 2টো সিংহ। ভেতরে ছোট্ট বুদ্ধদেবের মূর্তি রাখা আছে। এটা একটা উপাসনা গৃহ, শান্তির জায়গা। গৌতম বুদ্ধের 2টি মূর্তি বানানো হয়েছে। এখানে বুদ্ধদেবের বড় একটা মূর্তি। বুদ্ধিস্ট টেম্পলটা পুরী রেল স্টেশনের কাছাকাছি অবস্থিত। গুগল ম্যাপের সাহায্যে চারদিকটা একটু দেখে নিচ্ছি। দেখা হয়ে গেল বুদ্ধিস্ট টেম্পল। এখন আমরা বুদ্ধিস্ট টেম্পল থেকে যাচ্ছি সোনার গৌরাঙ্গ দেখতে। বুদ্ধিস্ট টেম্পল থেকে দূরত্ব 1.5 কিলোমিটার। চলে আসলাম সোনার গৌরাঙ্গর মন্দিরে গেটের সামনে। প্রবেশ করছি এখন শ্রী সোনার গৌরাঙ্গ মন্দির। মন্দিরের ভেতরে ক্যামেরা, কোনো ফোন নিয়ে প্রবেশ নিষেধ। সেই জন্য ভেতরে কোনো ছবি তোলা হলো না। ভেতরে শ্রী চৈতন্যদেবের একটা সোনার ছোট্ট মূর্তি রাখা আছে। সেটাই হচ্ছে সোনার গৌরাঙ্গ। ডান দিকে এটা মনে হচ্ছে কোনো রাজবাড়ি। এদিকে ছোট ছোট কয়েকটা মন্দির আছে, সুভদ্রা মন্দির। সন্ন্যাস নেওয়ার পর চৈতন্য মহাপ্রভু পুরী চলে আসেন এবং ভজন, কীর্তন ও নৃত্যের মাধ্যমে কৃষ্ণের উপাসনা করেন এবং তার অনেক শিষ্য তৈরি হয়েছিল। তো শিষ্যরাই পরবর্তীকালে বিভিন্ন মন্দির, মঠ প্রতিষ্ঠা করেন। পুরীর চক্রতীর্থ রোডের পাশেই শ্রী সোনার গৌরাঙ্গ টেম্পলটা অবস্থিত। শ্রী সোনার গৌরাঙ্গ মন্দির দেখা হয়ে গেল। এখন আমরা এখান থেকে যাচ্ছি শ্রী গৌর বিহার আশ্রম বা গুপ্ত বৃন্দাবন। এখান থেকে দূরত্ব প্রায় 8 কিলোমিটার। আঁকা বাঁকা অনেক পথ অতিক্রম করে আসলাম। এখানে খুব ভিড়। টোটো, অটো সব লাইন লেগে গেছে। লাইন দিয়ে ভেতরে ঢুকতে হচ্ছে। অবশেষে আমরা পৌঁছে গেলাম শ্রী গৌর বিহার আশ্রম, পুরী। প্রবেশের সময় সকাল 7টা থেকে 12:30, আবার বিকেল 3টে থেকে 5টা। প্রবেশ করবার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। ডান দিকে একটা বাঁশের মাচার উপর কতগুলো হনুমান বসে আছে। প্রবেশ মূল্য জনপ্রতি 10 টাকা। শ্রী চৈতন্যদেবের বড় মূর্তি। জয় জগন্নাথ দেব। এই গুপ্ত বৃন্দাবনে শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনী বিভিন্ন মডেল এবং চিত্রকলার মাধ্যমে তুলে ধরা হয়েছে। চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার পর পুরী চলে আসেন এবং শ্রীকৃষ্ণের ভাবাবেগে এবং জগন্নাথ দেবের আপ্লুত হয়ে ভজন ও কীর্তনের মাধ্যমে বিভিন্ন বাণী প্রচার করতে থাকেন। তার এখানে অনেক শিষ্য তৈরি হয়েছিল। চৈতন্য মহাপ্রভু এই পুরীতে অঙ্গাঙ্গিকভাবে জড়িত। সামনে দেবী সরস্বতীর বড় একটা মূর্তি।
চৈতন্যদেব। চৈতন্য মহাপ্রভু বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি 1486 খ্রিস্টাব্দের 8ই ফেব্রুয়ারি বঙ্গপ্রদেশের নবদ্বীপে জন্মগ্রহণ করেন, যেটা এখন পশ্চিমবঙ্গ রাজ্যের আমাদের নদিয়া জেলায়। জয় বজরংবলী, হনুমানজির একটা বড় মূর্তি। এই ঘরে চৈতন্য মহাপ্রভুর জীবনের বিভিন্ন ছবি আঁকা রয়েছে, ভালোই লাগছে দেখতে। শ্রী চৈতন্য মহাপ্রভুর আসল নাম ছিল বিশ্বম্বর মিশ্র। তাকে নিমাইও বলা হতো, কারণ তিনি একটি নিম গাছের নিচে জন্মগ্রহণ করেছিলেন। তার গৌর বর্ণের জন্য তাকে গৌরাঙ্গ বলা হতো। 1508 খ্রিস্টাব্দে শ্রী চৈতন্য মহাপ্রভু নবদ্বীপ থেকে গয়ায় গিয়েছিলেন এবং সেখানে ঈশ্বরপুরী নামে একজন তপস্বীর সঙ্গে সাক্ষাৎ পেয়ে কৃষ্ণ ভাবাবেগে আপ্লুত হয়ে তিনি তার দীক্ষা গ্রহণ করেছিলেন। তারপর গয়া থেকে নবদ্বীপ ফিরে এসে তিনি শ্রীকৃষ্ণের নাম, শ্রীকৃষ্ণের বাণী সারা জায়গায় ছড়িয়ে দিতে থাকেন। তিনি ভক্তি যোগ ব্যাখ্যা করেছিলেন এবং হরে কৃষ্ণ মহামন্ত্রের জপকে জনপ্রিয় করেছিলেন। সন্ন্যাস গ্রহণ করার পর তিনি পুরী চলে আসেন এবং এখানেও শ্রীকৃষ্ণের নাম চারিদিকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। শুধু ভারতেই নয়, সারা পৃথিবীতে কৃষ্ণ নাম ছড়িয়ে দেওয়ার জন্য তিনি প্রচেষ্ট হয়েছিলেন। তিনি বহু শিক্ষায় পাণ্ডিত্য লাভ করেছিলেন, সেজন্য তাকে নিমাই পণ্ডিত বলা হতো। পরবর্তীকালে মায়াপুর, সারা পৃথিবীতে ইস্কন মন্দির তারই শিষ্যদেরই সৃষ্টি। সুদর্শন চক্র রাখা আছে এখানে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর বড় একটা মূর্তি। ইনি হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু। শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী বর্ণিত রয়েছে এখানে। ওম নমঃ শিবায়। বিভিন্ন মডেল, চৈতন্যদেবের বড় মূর্তি, ভালোই লাগছে দেখতে। এখানে শ্রী চৈতন্যদেব শায়িত অবস্থায়। চৈতন্য মহাপ্রভু 1534 খ্রিস্টাব্দের 14ই জুন এই পুরীতেই দেহত্যাগ করেন। মা লক্ষ্মীর মূর্তি। দেখা হয়ে গেল গৌড় বিহার আশ্রম। গুগল ম্যাপের সাহায্যে জায়গাটা একটু দেখে নিচ্ছি। এই পুরীতে ছোট বড় অনেক মন্দির আছে। গুপ্ত বৃন্দাবন থেকে এখন যাচ্ছি ওমকারেশ্বর টেম্পল। দূরত্ব প্রায় 3 কিলোমিটার। চলে আসলাম শ্রী শ্রী ওমকারেশ্বর টেম্পলের সামনে। মহাদেবের বাহন নন্দীর বড় একটা মূর্তি। ডান দিকে ওটা নবকালেবর রোড, তার পাশেই মন্দির অবস্থিত। জয় বজরংবলী। দিকে শিবের মূর্তি। ওম নমঃ শিবায়। প্রবেশ করছি এখন ওমকারেশ্বর টেম্পলের ভেতরে। প্রবেশদ্বারের দুপাশে দুটো সিংহের মূর্তি। এদিকে নরসিংহের ছবি। ভেতরে হিন্দু দেবদেবীর ছোট ছোট মূর্তি, ছবি, ছোট ছোট মন্দির, বিভিন্ন রঙের সাহায্যে নকশা করা হয়েছে। ভালোই লাগছে দেখতে। বিভিন্ন আলোকসজ্জায় সজ্জিত হয়েছে। এখানে আছেন ভগবান রাম, সীতা, হনুমান, রাধা মাধব, লক্ষ্মী, সরস্বতী, গণেশ, সবাই আছেন এখানে। এই ওমকারেশ্বর মন্দির হলো মহাদেব শিবের মন্দির। প্রতি বছর মহাশিবরাত্রিতে এই মন্দিরে প্রচুর ভক্তদের ভিড় হয়। এখানে 108টা শিবলিঙ্গ আছে। জয় জগন্নাথ দেব।
রাক্ষসের মধ্যে সবাই ঢুকছে ভেতরে। এদিকে রথের বড় চাকা সবাই ঘোরাচ্ছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু কীর্তন করছেন। এখন মুখের ভেতরে প্রবেশ করছি। এর ভেতরেই আছে 108খানা শিবলিঙ্গ। ওম নমঃ শিবায়। ছোট ছোট 108খানা শিবলিঙ্গ আছে, তাদের নামও বর্ণিত রয়েছে এখানে। হিন্দু ধর্মে শিব মহাপুরাণে মোট 64টি জ্যোতির্লিঙ্গের উল্লেখ আছে। তাদের মধ্যে 12টি অত্যন্ত শুভ এবং পবিত্র বলে বিবেচিত হয়। সেগুলো হলো সোমনাথ, মল্লিকার্জুন, মহাকালেশ্বর, ওমকারেশ্বর, বৈদ্যনাথ, ভীমাশঙ্কর, রামেশ্বরম, নাগেশ্বর, বিশ্বনাথ, ত্রিম্বকেশ্বর, কেদারনাথ, গৃহেশ্বর। এই জায়গাটা সত্যি খুব ভালো লাগলো। একসাথে 108খানা শিবলিঙ্গ। ওম নমঃ শিবায়। এখানে একটা বড় রথের চাকা আছে, অনেক ভক্তরা সেটাকে ঘোরাচ্ছেন। বিষ্ণুর বড় মূর্তি, বিষ্ণুদেব। শ্রীকৃষ্ণের মন্দির, রাধা কৃষ্ণ। এখানে ছোট বড় অনেক মন্দির আছে, হিন্দু অনেক দেবদেবীর সব মূর্তি ছবি চারদিকে সাজানো আছে। রাধা কৃষ্ণ এখানে দোল খাচ্ছেন। শিব মন্দির। ওম নমঃ শিবায়। জয় জগন্নাথ দেব। জগন্নাথের মন্দির ভালোই চমকপ্রদ, ভালোই লাগছে। ওঙ্কারেশ্বর মন্দিরে প্রবেশের সময় হলো সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত। এখন বেরিয়ে যাচ্ছি মন্দির থেকে। ওম নমঃ শিবায়। এখান থেকে এখন আমরা যাব বিপত্তারিণী চণ্ডীবাড়ি। এখান থেকে দূরত্ব 3 কিলোমিটার। ডান দিকে বড় শিবের মূর্তি। হর হর মহাদেব। মহাদেবের পেছনেই আছে ধৌদিয়া নদী, নন্দীর মূর্তি। ওঙ্কারেশ্বর মন্দিরটা গুগল ম্যাপের সাহায্যে দেখে নিচ্ছি। মন্দিরের এক পাশে ধৌদিয়া নদী, আরেক পাশে আছে নবকালেবর রোড। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। রাস্তার বাঁ পাশে জীবন্ত নন্দী ষাঁড় দাঁড়িয়ে রয়েছে। আমরা এখন যাচ্ছি নবকালেবর রোডের উপর দিয়ে, সামনে পুরী সি বিচ, আর পেছনে হলো শ্রী সেতু ক্রস করে ভুবনেশ্বর। সকালে চিল্কা লেক থেকে ফেরার সময় আমরা এই রাস্তা ধরেই পুরীতে ফিরেছিলাম। এই 4 লেনের রাস্তাটা নতুন তৈরি হয়েছে। এই রাস্তার নাম রাখা হয়েছে নবকালেবর। পুরীতে প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবের মতো আরেকটা বড় উৎসব হলো নবকালেবর উৎসব। ওড়িয়া ভাষায় নব মানে নতুন, আর কালেবর মানে হচ্ছে শরীর। এই নবকালেবর উৎসবের মধ্যে দিয়ে পুরী জগন্নাথ মন্দিরের প্রভু জগন্নাথ দেবের মূর্তিকে নতুনভাবে পরিবর্তন করা হয়। এই নবকালেবর উৎসবটি প্রতি বছর হয় না। এই উৎসবটি 8, 12 বা 19 বছর পর পর হয়। লাস্ট উৎসবটি হয়েছিল 2015 সালে, এর আগে হয়েছিল 1996 সালে। এই নবকালেবর উৎসবের মধ্য দিয়ে প্রভু জগন্নাথ দেব এবং তার 3 ভাই বোন বলভদ্র, সুভদ্রা এবং সুদর্শনার নিম গাছে কাঠ দিয়ে নতুন মূর্তি বানানো হয়, আর পুরনো মূর্তিগুলোকে কৈলি বৈকুণ্ঠে সমাহিত করা হয়। আর আষাঢ় মাসে রথযাত্রার সময় নতুন মূর্তিগুলোকে মন্দিরে প্রতিষ্ঠা করা হয়, তারপর থেকে নতুন মূর্তিগুলোকেই পুজো করা হয়। ডান দিকে ধৌদিয়া নদীর মোহনা, আর বাদিকে পুরী, আর সামনেই চলে আসলো সমুদ্র, পুরী সি বিচ। হিন্দু ক্যালেন্ডারে যে বছর আষাঢ় মাস একটি অতিরিক্ত মাস হিসেবে বিবেচনা হয়, সে বছরই এই নবকালেবর উৎসব পালিত হয়। সেই বছর এই আষাঢ় মাসকে বলা হয় পুরুষোত্তম মাস। পরবর্তী নবকালেবর উৎসব হবে, অর্থাৎ মন্দিরের মূর্তিগুলো আবার পরিবর্তন করা হবে 2034 সালে। চলে আসলাম আমরা আবার মেরিন ড্রাইভ রোড। ডান দিকে পুরীর সমুদ্র, সুন্দর লাগছে দেখতে। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেল, ঘড়িতে সময় 5টা 38।
চলে আসলাম বিপত্তারিণী চণ্ডীবাড়ি। বাদিকে মন্দির দেখা যাচ্ছে। বিপত্তারিণী চণ্ডীবাড়ি, এদিকে পুরীর স্বর্গদ্বার সি বিচ, সামনে সমুদ্র, ডান দিক থেকে আমরা আসলাম। সূর্য অস্ত চলে গেল, অন্ধকার নেমে আসছে। এখনই প্রবেশ করব মন্দিরের ভেতরে। বিপত্তারিণী মা, ভেতরে পুজো হচ্ছে। আসল ঘন্টার আওয়াজ শোনা যাচ্ছে, ঢাকের আওয়াজ। খুব একটা বড় নয়, ছোট্ট মন্দির। মন্দিরের ভেতরে চণ্ডী মাতা, পাশে জগন্নাথ দেব। সন্ধ্যারতি হচ্ছে, আসল ঘন্টার আওয়াজ, ঢাকের আওয়াজ, ভালোই লাগছে। মন্দিরে প্রবেশের সময় সকাল 6টা থেকে 11টা আর দুপুর 2:30 থেকে 6টা। বিপত্তারিণী চণ্ডীবাড়ি মন্দির সমুদ্রের ঠিক সামনে নিউ মেরিন ড্রাইভ রোডের পাশেই অবস্থিত। সামনে নীল সমুদ্র, তার ঢেউ ভালোই লাগছে। সূর্য অস্ত যাচ্ছে, এখানকার সৌন্দর্য অপরিসীম। এই সি বিচের সামনে একটু সময় কাটাবো, কারণ আগামীকাল সকালেই এই পুরী থেকে বেরিয়ে যাব। বিপত্তারিণী চণ্ডীবাড়ি মন্দির, কিছুক্ষণ আগে ওখানে গিয়েছিলাম। এদিকে হোটেল, আমাদের হোটেল আছে গোল্ডেন বিচ। এদিকে গায়ে সমুদ্রের হাওয়া লাগছে, এই এক অন্যরকম অনুভূতি, খুব ভালোই লাগছে। আকাশে চাঁদ দেখা যাচ্ছে, দুর্দান্ত লাগছে। মন্দিরের সামনে সি বিচের পাশে বসে আছি, চারিদিকে সৌন্দর্য উপভোগ করছি। জয় জগন্নাথ দেব। রাতের বেলা আবারও চলে আসলাম প্রভু জগন্নাথ মন্দিরের সামনে। জগন্নাথ মন্দিরের ভেতরে ক্যামেরা, ফোন, কোনো রকম ইলেকট্রনিক্স গুড নিয়ে প্রবেশ নিষেধ। সেই জন্য আমাদের মোবাইল ফোনটা নির্দিষ্ট জায়গায় রেখে খালি পায়ে এখন মন্দিরের ভেতরে প্রবেশ করছি। সামনে এখানে লাইন দিয়ে প্রবেশ করতে হবে, এখন আমরা সেদিকেই যাচ্ছি। জয় জগন্নাথ দেব। জগন্নাথ, বলভদ্র আর সুভদ্রা দেবী। ভেতরে জগন্নাথ দেবকে দর্শন করে আমরা এখন বেরিয়ে আসলাম। ভেতরে মন্দির কমপ্লেক্সের মধ্যে অনেক ছোট ছোট দেবদেবীর মন্দির আছে। সেগুলো হলো গণেশ, বিমলা, নীলমাধবা, গোপাল বল্লভ, লক্ষ্মী, সরস্বতী, শিব, সূর্য, ভুবনেশ্বরী, নরসিংহ, রাম, হনুমান, আরও অনেক মন্দির আছে। জগন্নাথ দেবকে প্রতিদিন 6বার ভোগ নিবেদন করা হয়। পুরীর প্রভু জগন্নাথ মন্দির প্রতিদিন সকাল 5টা থেকে রাত 10:30 পর্যন্ত খোলা থাকে। পুরীর গ্র্যান্ড রোডের মার্কেট থেকে কিছু কেনাকাটা করা হলো। পুরী আরেকটা আকর্ষণীয় জিনিস খাজা, সেটা এখন আমাদের কেনা হয়নি, এখন সেই দিকেই যাচ্ছি। বাড়ির জন্য খাজা কিনে নিলাম। বিভিন্ন দামের খাজা আছে, খাজাগুলো খেতেও খুব ভালো। আজকের এই এপিসোডটা এখানেই শেষ করলাম। পরের দিনের মূল আকর্ষণ হলো কোণার্ক টেম্পল, ধৌলগিরি, উদয়গিরি, খণ্ডগিরি, নন্দনকানন। গুড নাইট।